এই একমাত্র সে যে কখনো কাউকে ফেলে দেয় না। হ্যাঁ, যদি এতটুকু মন প্রাণ দিয়ে অনুরাগ দিয়ে তাকে ডাকা যায়, নয়নে প্রেমাশ্রু দিয়ে যদি তাকে ডাকা যায়, ভক্ত তাকে ভুলে গেলেও আমার ভগবান কখনো সেই ভক্তকে ভোলে না। একমাত্র সে আপন মা। এই জগতে এমন আপন তুমি কাউকে পাবে না। ওই যে স্ত্রী, স্বামী স্ত্রী আমরা বলি না, আমার 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 আমার, বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, স্বামী আমার, সন্তান আমার। যখন চলে যাবে বাড়ি গাড়ি পড়ে থাকবে, স্ত্রী কত দূর পর্যন্ত সঙ্গী? ওই চৌকাট গোড়ায়, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, শ্মশান ঘাট। আর ছেলে, আমরা ভাবি না ছেলে হবে বংশে বাতি দেবে। আর যদি নাতি হয় তো দাদুর আনন্দের সীমা নেই। দাদু আনন্দে লাফাতে লাফাতে বলে, হয়েছে আমার নাতি, সে স্বর্গে দেবে বাতি। যদি ছেলে, যার ছেলে থাকবে, সেই ছেলের কত দূর যাবে? ওই মুখে আগুন দেয়া পর্যন্ত। ওইটার অপেক্ষা, মুখে আগুন দিল আর পিছন ঘুরে গেল। এ জগতে কেউ সঙ্গের সাথী হয় না, কিন্তু একজন যে সদা সর্বদা ছিল, আছে, থাকবে। অনেক তপস্যা, অনেক ধ্যান, অনেক কষ্ট করে জন্ম পাওয়া, তার কাছে কথা দিয়ে এসেছি, ভজনের দেহ, গোবিন্দ সেবার দেহ পেয়ে তোমার নাম করব, সেবা করব। কিন্তু এসে যখন আমরা সেটা করছি না, আপন কাজে মিছে মায়ার বন্ধনে নিজেকে জড়াচ্ছি, দেখছে মা পুতুল নাচাচ্ছে, আমরা হচ্ছে পুতুল। কত নাচতে পারিস নাচ, তাহলে কি লাভটা হলো? এত কষ্ট করে স্বাদের মানব জন্ম পেলাম, এলাম যেমন এলাম তেমন চলে গেলাম, কাজের কাজ হলো না। ভাবছেন এ জন্মে সমাজটি রায় হয়েছি, পরজন্মে আবার সমাজটি রায় হব? কোথায় যে যাব কেউ বলতে পারে না। সবটা কর্মের ওপর নির্ভর করে। হ্যাঁ, সবটা যেমন কর্ম করবে সেই রকম হবে। যমরাজার 4টি দ্বার, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর দ্বারে কারা যায়? যারা সন্ন্যাসী, যারা সর্বত্যাগী, ভগবানের নামে সব কিছু ত্যাগ করেছে, তারা যাবে উত্তর দ্বারে, ভগবানের চরণ পাবে। পূর্ব দ্বারে কারা যাবে? যারা প্রথমে ভজন না করলেও পরে তারা গুরুচরণ আশ্রয় করে সাধন ভজন করছে, ভগবানের চরণে সেবা করছে, নিবেদন করতে পেরেছে সবটা, তারা যাবে পূর্ব দ্বারে। পশ্চিম দ্বারে কারা যাবে? সেই রমণীরা যাবে যারা স্বামীকে ভগবানের মতো সেবা করেছে। প্রতিরূপে স্বামীর সেবা যারা করে নিষ্ঠাভাবে, ভক্তিভাবে, তারা এই জাগতিক জগতের স্বামীর আশীর্বাদ পেয়ে পারলৌকিক জগতের স্বামীর চরণ লাভ করে। মানে এই জগতের সাজা স্বামীর আশীর্বাদে তারা আসল স্বামীর চরণ লাভ করে। যেমন পদ্মাবতী, জয়দেব পদ্মাবতী। আর এই জগতে দক্ষিণ দ্বারে কারা যাবে? আমার নামটা সবার আগে লেখানো আছে, একদম রিজার্ভেশন করা, টিকিটটা এখনো কনফার্ম হয়নি, RAC হয়ে গেছে আর কি। কখন ডাক পড়বে ওই দক্ষিণ দ্বারেই আমাকে যেতে হবে। যারা পাপাচার, ব্যভিচার, অনাচার, অত্যাচার, মিথ্যাচার করে, এমন জন্ম পেয়েও কখনো বদনে হরি বলল না, তারা কখনো ভগবানের মন্দিরের সামনে গিয়ে হাত জোর করে ভগবানকে একটা প্রণাম করলো না, বয়স হয়ে গেল, তারা যেমন এলো তেমন চলে গেল, তাদের কোনো লাভই হলো না। ওই দক্ষিণ দ্বারে তাদের যেতে হবে। হরি বল, হরি বল। তাহলে যে কুলেই আমরা যেভাবেই জন্মাই না কেন, একজন আছে, তিনি সর্বদা কিন্তু আমাদের সঙ্গে থাকে। এ জগতে বাড়িতে চোর চুরি করে, দরজা ভেঙে চুরি করে, কিন্তু এ এমন চোর বাবা, একে আপ্যায়ন করতে হবে, হাতে পায়ে ধরে ডাকতে হবে, বলতে হবে, ওহে চোর তুমি এসো, আমার হৃদয় মন্দিরের দ্বার আমি খুলে রাখলাম। বহু জন্ম জন্মার্জিত অনেক পাপ করেছি, তুমি আমার হৃদয় ঘরে প্রবেশ করে আমার জন্ম জন্মার্জিত যত পাপ রাশি আছে সেইগুলোকে চুরি করে
আমায় তোমার চরণে আশ্রয় দাও। তোমার চরণে আশ্রয় দাও। অনেক সাধনা করে তবে তাকে এই হৃদয় ঘরে আনতে হবে। যদি একবার আসে জন্ম জন্মার্জিত সকল পাপ রাশি চুরি করে আপনাকে সে কৃপা করবে। আর যখন সবটা চুরি করে তখন তাকে আপনাকে এই মায়ার ঘরে রাখবে না, তখন কোথায় কি অবস্থায় ফেলবে? সে যে পথে পথে কেঁদে ফেরে, সে যে পথে পথে কেঁদে ফেরে, গোবিন্দ কৃপা কৃপা কর বলে পথে পথে কেঁদে ফেরে। ওহে গোবিন্দ কৃপা কৃপা কর বলে চরণ ছাড়া করো না হে কৃপা কর যেন চরণ ছাড়া করো না হে, গোবিন্দ কৃপা কর যেন চরণ ছাড়া করো না হে, পথে 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 কেঁদে ফেরে। তাই বললেন শেখর শেখরে কহে, হাসিয়া 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 চোর হইয়া সাধুর পাড়া রহল সুতিয়া। রহল সুতিয়া। আর শয়নে রাখা যাবে না, এবার জাগাতে হবে। তাই সবাই মিলে আজকে রাধা গোবিন্দকে জাগাবার চেষ্টা করছি। অকরুণ পুন বালয় অরুণ কিবা উদিত মুদিত কুমুদ মদন চমকি চুম্বি চঞ্চরি পদ নিনিক সদন সাজে। আহা চমকে চন্ডী চঞ্চরী পদমিনী প্রসাদন সাজে। বলি অরুণের বুঝি দয়া মায়া নাই রে, অরুণের বুঝি দয়া মায়া নাই রে। ওরে অরুণ কেন উদয় হলি, তোর কি প্রাণে দয়া মায়া নাই রে। ওরে অরুণ কেন তুই উদয় হলি, তোর কি দয়া মায়া নাই রে। আরে অরুণকে দোষ দিয়ে কি হবে? রাধা গোবিন্দের রস মাধুর্যি ও বুঝবে কি করে? ও যে বালক বটে, ও যে বালক বটে, ওই প্রভাতের অরুণ বালক বটে। প্রভাতের বালক বটে। রাধা গোবিন্দের প্রেম মাধুর্যি কেমনে বুঝবে? প্রভাতের অরুণ বালক বটে। রাধা গোবিন্দের প্রেম মাধুরী কেমনে বুঝবে? প্রভাতের অরুণ বালক বটে। প্রভাতের অরুণ বালক বটে, ওই প্রভাতের অরুণ বালক বটে, প্রেম মাধুরী কেমনে বুঝবে? দিবাতে যেমন তিনটে কাল, আমাদের জীবনেও তিনটে কাল। দিবাতে প্রভাত কাল, আমাদের জীবনে শৈশব কাল। দিবাতে মধ্যাহ্ন কাল, আমাদের জীবনে যৌবন কাল। দিবাতে সন্ধ্যাকাল, আমাদের জীবনে বার্ধক্য, যাকে বলে ভব পারে যাবার কাল। বলছে অরুণের সবে উদয় হয়েছে, রাধা গোবিন্দের রস মাধুরী সে কেমন করে বুঝবে? তা আজকে সারা রাত্রি কুমুদ ফুলে বসে মধু পান করেছে ভ্রমর। আর যখনই সূর্যের উদয় হচ্ছে, ওই কুমুদ ফুল মুদিত হচ্ছে আর অলি উড়ে উড়ে যাচ্ছে। সারা রাত যে এত সুখ দিল, তার প্রতি একটা মায়া জন্ম হয়ে গেছে। তাই যাই যাই অলি ফিরে ফিরে যায়, যাই যাই অলি ফিরে ফিরে আহা চাই। যাই যাই অলি ফিরে ফিরে চাই। ভালোবাসার কদন খানি যাই যাই অলি ফিরে ফিরে যায়। ভালোবাসা বদন
ও যে ভালোবাসার বদনখানি। কিন্তু যেতে তো হবে মা, যদি না যাই কুমুদের মধ্যে চাপা পড়ে প্রাণ যাবে। যা প্রাকৃতিক নিয়মে সারা রাত কুমুদের মধু পান করেছে, এবার তো গিয়ে পদ্ম ফুলে বসতেই হবে কমলে। কিন্তু ওই যে একটা টান হয়ে গেছে, যাচ্ছে আর বারবার পিছন ফিরে যাচ্ছে। তাই মহাজন বললেন কি, কি জানি সজনী রজনী ঘন ঘসত ঘত যামিনী জিত যামিনী কামিনী কুললাজে। গত নিশিটা যেমন তেমন নিশি ছিল না, তাই না? গত নিশি যেমন তেমন ছিল না। ব্রহ্মার 14 মন্বন্তরে এক দিবসী। এই যে 14 মন্বন্তর, 76 বার সত্য, 76 বার ত্রেতা, 76 বার দাপর, 76 বার কলি। এই 76 বারের মধ্যে 24তম বারের 200তম দিনে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন অর্থাৎ ধরাধামের মধ্যে আবির্ভূত হয়ে তিনি রাসলীলা করেছিলেন। ভগবান লীলা করেছিলেন 125 বৎসর। 11 বৎসর করেছিলেন বৃন্দাবন লীলা। শ্রীমদ্ ভাগবত বলছে 11 বৎসর বৃন্দাবন লীলা, 8 বৎসর 6 মাস 28 দিনে করেছিলেন রাসলীলা। 8 বৎসর 6 মাস 28 দিনে করেছিলেন রাসলীলা, আর 11 বৎসর ছিলেন বৃন্দাবন লীলা। এই যে বড় বড় রাধাকৃষ্ণ হয় না রাসে, অত বড় বয়সে ভগবান করেননি। 11 বৎসর করেছেন বৃন্দাবন লীলা, 12 বৎসর করেছেন মথুরা লীলা। কেউ কেউ বলে 100 বছর করেছে, না, 12 বৎসর করেছেন মথুরা লীলা, কংসবধ আর উগ্রসেন উদ্ধার। 13 বৎসর শুধু জগৎকে শিক্ষা দেবার জন্য বিনা অর্থে মানে বিনা পারিশ্রমিকে একজনের গাড়ি চালাবার কাজ করেছে। কোনো পয়সা নেয়নি, অর্জুনের সারথি হয়ে কাজ করেছে 13 বছর। ধর্মটা কি শুধু এইটুকু বোঝাবার জন্য 13 বছর। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে যাবার পর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছে, অর্জুন এই যে 13 বৎসর আমি তোমার কাছ থেকে কোনো মাইনে নিলাম না, বিনা পারিশ্রমিকে তোমার রথের সারথি হলাম, শুধু ধর্মটা কি এটা বোঝাবার জন্য, তা তুমি কি বুঝলে? অর্জুন বলছে আমি তো কিছু বুঝিনি। বুঝিয়ে দাও না সখা। বলে না, 13 বছরে যখন হয়নি আর সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই, আমি চললাম। কৃষ্ণ আগে আগে যাচ্ছে আর পেছনে অর্জুন। ও সখা একটু বলে যাও না সখা। বলছি না এখন বলবো না। ও সখা একটু বলো না সখা। বলছি তো বলবো না। যতবার বলছে বলবো না, এবার আর মুখে বলছে না যে বলো না, এবার বলছে ও সখা। একটু বলো না। বলছে 13 বছরেও যখন তুমি বুঝলে না, তখন তোমাকে বুঝিয়ে লাভ নেই। তবে এত করে যখন জানতে চাইছি, তখন ভালো করে শোনো, যেটাতে প্রশ্ন সেখানেই উত্তর। ধর্মরে 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 পরে ধর্মরে ধর্মরে পরে ধর্মরে আগে ধর্মরে পরে ধর্মরে ধর্মরে পরে ধর্মরে আগে ধর্মরে 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 আগে ধর্মরে পরে ধর্মরে। আমাকে যদি ধরতেই না পারো, তাহলে ধর্মটা কি তুমি বুঝবেটা কেমন করে? হ্যাঁ, বিদেশিরা আমাদের ধর্ম নিয়ে করে খাচ্ছে মা, আর আমরা ভগবানের এমন কুলাঙ্গার সন্তান, আমরা আমাদের বাচ্চাদেরকে সেই শিক্ষা দিচ্ছি না। হ্যাঁ, বিদেশিরা ভালো করে কৃষ্ণও বলতে পারে না, বলে হরে কৃষ্ণা কৃষ্ণা হরে কৃষ্ণা জয় নিতাই হরি বল। ভালো করে পরিষ্কার করে উচ্চারণ করতে পারে না, তারা দেখুন আমাদের ধর্ম নিয়ে করে খাচ্ছে। আর আমরা বাঙালিরা, আমরা সনাতনীরা, আমরা হচ্ছি এক একটা কুলাঙ্গার, বুঝলেন?
আমরা নিজেদের ধর্মটাকেও পর্যন্ত ধরে রাখতে পারি না, যার জন্য চারিদিকে এত কিছু হচ্ছে। আমি সেদিনকে ইউটিউবে একটা ছোট্ট অংশ মানে একটুখানি দেখেছি, আপনাদের কাছে বলি অন্যান্য ধর্ম মানুষরা আমাদের নিয়ে কেমন ভাবে দেখুন। দেখবেন এখনকার দিনে ওই মাজার ফাজার আছে না বাবা, ভালো করে বুঝবেন জিনিসটা, আমি মায়েদের বেশি করে বলছি, আপনাদের শোনা দরকার। এই যে মাজার মসজিদ আছে না, বাচ্চাই করলো, বাচ্চার একটু সর্দি কি হলো, আমরা ভাবলাম হাওয়া বাতাস লেগে গেল, আমাদের তো মন্দির নেই, ওই মাজারে গিয়ে দৌড়চ্ছে, ফু ফু দিয়ে মুখ থেকে থুতু ছিটিয়ে জল পড়ে দিচ্ছে, ওই খাওয়াচ্ছি, বাচ্চা নাকি সুস্থ হয়ে যাচ্ছে। তাই একজন মৌলবী তিনি বলছেন, কিরমভাবে বলছে, হিন্দু ধর্মটাকে কোথায় নামাচ্ছে দেখো। বলছে হিন্দু হচ্ছে 1 নম্বরের কুলাঙ্গার। এরা এত যে শিক্ষিত হয়েছে, সিবিএসসি বোর্ডে পড়ছে, আইসিএসসি বোর্ডে পড়ছে, বিদেশে পড়তে যাচ্ছে, আমরা তো মাদ্রাসায়, আমাদের মাদ্রাসায় কি শেখায়? কিন্তু সনাতনী হিন্দু যারা, তারা বিরাট বিরাট শিক্ষিত, তারা আমাদের কাছে আসছে, আমাদের কাছে এসে বলছে কি যে আমি যেন একটা ভালো চাকরি পেয়ে যাই, আমাকে একটা মাদুলি দাও। কেউ বা এসে বলছে ওই মেয়েটা যেন আমার প্রেমে হাবুডুবু খায়, আমাকে একটা মাদুলি দাও। আবার কেউ এসে বলছে আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্কটা যেন ঠিকঠাক থাকে, আমি যেমন বলবো আমার স্বামী যেন তেমন করে, উঠতে বসলে বললে ওঠে, বসলে বসে, একটা মাদুলি দাও। বলছে আরে বাবা, পীর বাবার কাছে এসে ওই 20,000, 30,000, 50,000 দিয়ে মাদুলি কিনলে যদি সব কিছু হয়ে যেত, তাহলে পীর বাবা কি টাটা বিড়লাকে কিনতে পারতো না? একটা মাদুলি পরে টাটা বিড়লার মতো হতে পারতো না? বলছে হিন্দু যারা এক একটা অশিক্ষিত আর এক একটা মূর্খ, তারা নিজেদের ভগবানকে মানে না, তারা আমাদের কাছে ছুটে আসে, আমাদের কাছে আসে 20,000, 30,000, 40,000 দিচ্ছে একটা মাদুলি। ওই মাদুলিতে কি কোনো কাজ হয়? আমরাও চাই দে, এত টাকা দে, মাদুলি দেবো, কোনো কাজ হয় না। মূর্খ বলছে, অশিক্ষিত বলছে আবার। কারণ আমরা আমাদের ধর্মটাকেই চিনি না, আমরা আমাদের ধর্মটাকেই জানি না। যে সমস্ত সমস্যা নিয়ে আমরা এইসব জায়গায় যাচ্ছি, গীতাতে আমার ভগবান সব কিছু সুন্দর করে বলেছে, কর্মযোগটা ভালো করে পড়তে হবে, তবে আপনি বুঝবেন কর্ম কি। কর্ম যদি আপনার ঠিক থাকে, কোনো বাধা নয়, যদি তার চরণ আশ্রয় করতে পারেন, তার থেকে বড় কে আছে? আমাদের ধর্মের আগে ধরুন আজ থেকে 2000 বছর আগে মুসলিম ধর্ম ছিল না, 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, 3500 বছর আগে ইহুদি ধর্ম ছিল না, কিন্তু আজ থেকে আনুমানিক 5500 বছর আগে আমাদের সনাতন ধর্ম ছিল, আছে। আর সেই আমরা হতভাগ্য সন্তান, আমরা এদের কাছে গিয়ে নিজেদের ধর্মটা, তাহলে নিজেদের ধর্মটাকে সম্মান দিতে হবে। তাই আমার ভগবান বলছে আগে ধরো আমাকে, তারপর তো ধর্ম। তুমি আমাকেই ধরতে পারলে না, আর ধর্ম কি অর্জুন? নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। তাহলে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। আপনি ধর্ম ধরবেন কেমন করে? কে দেখাবে পথটা, কে চেনাবে? গুরু ছাড়া ভগবানকে আপনি কখনো লাভ করতে পারবেন না। তাই সবার আগে আপনাকে গুরুচরণ আশ্রয় করতে হবে, তার দেখানো সাধন ভোজন পথে নিষ্ঠা, আকুলতা, ভক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। আর এটা ছোট থেকে বাচ্চাদের শেখাতে হবে, তবে তারা বড় হলে মানুষ হবে। না হলে আমাদের বাচ্চাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করছি, আসল শিক্ষা দিচ্ছি না। হ্যাঁ, ইস্কনে সকালবেলা ভোরবেলা উঠে বলবে বাবা হরে কৃষ্ণা, জয় নিতাই গৌর হরিবোল। আর আমাদের বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে বলবে গুড মর্নিং মাম্মাম। এই শিক্ষা দিচ্ছি। বাবা শুনতে লজ্জা লাগে, ছেলেকে বলছে আমাকে বাবা বলবি না, আমাকে বলবি ড্যাড। জনমানুষের সামনে বাবা ডাকটা এত গর্বের ডাক, শুনতে লজ্জা, বলছে বলবি ড্যাড। আর সেই ছেলেই যখন বড় হচ্ছে বাবাকে বলছে চল হাট, পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রম। সব শিক্ষিত বাড়ির বাবা মারা বৃদ্ধাশ্রমে আছে। হ্যাঁ, দেখবেন ওই টোটো চালক, অটো চালক, যারা কম শিক্ষা জানে, তাদের বাবা মারা বৃদ্ধাশ্রমে যায় না, কারণ তাদের বাবা মারা তাদের আসল শিক্ষাটা দেয়। ছেলে যদি 1 হাতা ভাত পায়, অর্ধেকটা সে তার বাবা মাকে দিয়ে পাবে, বাবা মাকে না খাইয়ে অন্য জায়গায় পাঠাবে না।
সঠিক শিক্ষা দিতে হবে, গুরুচরণ আশ্রয় করাতে হবে। তাই বলছে যে অরুণ তো বালক, সে কেমন করে জানবে, সে তো জানে না। কি জানি সজনী রজনী থোর ঘন ঘসত ঘোর গত যামিনী জিত দামিনী কামিনী কামিনী কুললাজে। গত নিশীতে ভগবান আমার রাসলীলা করেছে। ভগবান ও পিতা রাত্রি, রয়কা তয়রে পড়লা দীর্ঘি, রাত্রি দিলে একটা রাত, আর পাশে যদি বিসর্গ দেওয়া হয় অনেকগুলো রাত নিয়ে একটা রাত। তাই যেমন তেমন রাত ছিল না। ফুকারো তো হত শোক আবে হো জাগবা সব হলো আহা ফুকার তো হতো শোক জাগ হইয়া সব হলো সুখ সারিক পিক কাকলি নিধুবন ভরি গাজে। সুখ সারিক পিক কাকলি নিধু বল ভরি গাজে। বন মাতায়ে গান করে মাতায়ে প্রাণ যায় রাধে গো বিন্দ বলে নিধুবন মাতায়ে গান করে। রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে মাতায়ে রাধে গোবিন্দ বলে নিধু বল মাতায়ে গান করে। নিশি প্রভাত হয়েছে, বৃন্দাবনে সবার মন খারাপ। এত সুন্দর রাতটা কেন প্রভাত হয়ে গেল? সবাই মন খারাপ করছে, কাঁদছে, কিন্তু বৃন্দাবনে দুটো পাখি, চক্রবাক আর চক্রবাকি, এদের দুজনের ভারী আনন্দ। কেন এত আনন্দ? না রাত্রিবেলা এরা যমুনার দুই পারে থাকে, যখন প্রভাত হয় তখন এরা মিলিত হয়। সেই প্রভাত হয়েছে বলে আনন্দ। কিন্তু দুই পাশে রাতে থাকে কেন? যখন রামচন্দ্র গেছিলেন বনবাসে, রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে। রামচন্দ্র হা সীতা বলে খুঁজছে, কাঁদছে। তখন এই চক্রবাক আর চক্রবাকি দুজনে ব্যঙ্গর হাসি হেসে বলেছিল, দেখো ভগবান হয়ে যদি মায়ার কারণে এমন করে তাহলে মানুষ কি করবে? তখন রামচন্দ্র বলেছিলেন, যতই হই না কেন আমি ভগবান, সীতাপতি তো বটে। আজকে আমার অবস্থা নিয়ে তোমরা এইভাবে ব্যঙ্গ ঠাট্টা তামাশা করছো, হাসছো। আমি অভিশাপ দিলাম, দাপর যুগে তোমরা বৃন্দাবনে আসবে পাখি হয়ে, রাত্রিবেলা কোনো দিন তোমরা মিলিত হতে পারবে না, কিন্তু প্রভাতে তোমরা মিলিত হবে। সেই চক্রবাক আর চক্রবাকি তাদের আনন্দমা কেন? না প্রভাত হয়েছে, এবার তারা মিলিত হবে। আচ্ছা, বিকেল 5টা থেকে আবার লীলা হবে। তা এখন তো শেষ করতে বলছে, তাই আর বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। আমি রাধা গোবিন্দকে ছোট করে এগুলো বলে আমি জাগিয়ে দিচ্ছি। তরিত জড়িত জলদ ভাতি দুহে সুখে সুহি রহল মাতি, যিনি ভাদর রসবাদর পরমাদর সে। এমন ভাবে শুয়ে আছে যেন বেনিটা জড়িয়ে ধরেছে, আর দেখে মনে হচ্ছে কি যে রাধারানীর মাথার তলায় সখীরা বালিশ দিতে ভুলে গেছে। বলে ভোলেনি, বালিশ আপনা থেকে সরে গেছে, কারণ প্রাণ গোবিন্দ রাধারানী প্রাণ গোবিন্দের বাহু ভুজঙ্গের ওপর শুয়ে এত সুখ দিয়েছে যে বালিশ লজ্জা পেয়ে আপনা থেকে সে সরে গিয়েছে। আজকে বৃন্দাবনে রসমর্দান বর্ষা নেমেছে। এই রসবর্ষায় কারা ভিজেছে বাবা? জাগতিক জগতে যাদের মাথায় ছাতা থাকে তারা ভেজে না, তাই না? যাদের ছাতা থাকে না তারা ভেজে। আর এই রসবর্ষায় বলে রসবর্ষায় তারাই ভেজে, এই রসবর্ষায় তারাই ভেজে। কোন গুরু ঘরে বসে ভজনা করে, রসবর্ষায় তারা ভেজে। ঘরে
বসে ভজন করে রস বরসায় তারাই তারাই আপন ভেজে। গুরু ঘরে বসে ভজনা করে রস বর্ষায় তারাই ভেজে ঘরে বসে ভজন করে গোবিন্দ কৃপা করো বলে হৃদয় ভজনা করে গোবিন্দ কৃপা করো বলে গুরু বসে বসে ভজনা করে এই রস বরসায় তারাই ভেজে। যারাই আপন আপন গুরু ঘরে বসে ভজনা করে রস বর্ষায় বৃন্দাবনে রস বর্ষায় তারাই ভেজে। এ গ্রামে তো অনেক মানুষ আছে, সবাই কি আসতে পেরেছে এই রসবর্ষায় ভেজার জন্য? আপনারা যারা পূর্ব জন্মে স্বীকৃতি করেছেন একমাত্র আপনারাই আসতে পেরেছেন, তাই এই বৃন্দাবনের রসবর্ষায় আপনারাই ভিজেছেন। হরি বল হরি বল। গলিত ললিত বসন সাজে রাধার মনে জুতো বেনি ফণি বিরাজে কুচো জোরক উচো জোরক রাধার কুচো জোরক মাঝে। আজকে বৃন্দাবনে আরো একজন এসছে, সে কে না মদন দে। টুটল কিয়ে ফুল ধনু গুণ কিয়ে রতি রানে তৃণ ভেল শুনো পয়ালো গাজে পয়ালো মাঝে রতিপতি ভয়ে ভাজে আহা সমর মাঝে পাওল লাজে রতিপতি ভয়ে ভাজে। আজকে বৃন্দাবনের মাঝে মদন দেব এসছে প্রাণ গোবিন্দকে কুঞ্জে বান মারবে বলে। হ্যাঁ, তিনি ব্রহ্মার পুত্র মদন মাদন মোহন শোষণ স্তম্ভন 5টি বান দিয়েছিল। ব্রহ্মাকে মোহিত করেছেন, মহাদেবকে করেছেন, ইন্দ্র সকল গন্ধর্ব কি করেছেন, দেবতাকে করেছেন, বাকি শুধু ভগবান। তা যখন বান মারতে যাবে ওই যত বান মারছে ওই বানগুলো গিয়ে একটা করে ফুল হয়ে গোবিন্দ চরণ লাভ করছে। হ্যাঁ, এবার বাইরে দাঁড়িয়ে বান নেই, আজকে মদন বান হারা, যে বান বিদ্ধ হয়ে ফিরে আসে আজকে আর ফেরেনি। মহাদেব এসে বললেন এখনো সময় আছে, তার চরণে গিয়ে ক্ষমা চাও। যখন মদন দেব ভগবানের চরণে ক্ষমা চাইলেন, ভগবান বললেন যে চৈতন্য জীব আমার চরণে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিই, তেমনি অচৈতন্য কেউ যদি আমার চরণে আশ্রয় নেয় আমি কখনো তাকে চরণ ছাড়া করি না। তাই তোমার এই 5টা ফুল আমার চরণ আশ্রয় করেছে, আজ থেকে এই 5টা ফুল আমার তিলকে শোভা পাবে, আর আমার তিলকের নাম হবে ঊর্ধ্ব তুণ্ড তিলক। হরি বল হরি বল হরি বল। বিপদে পড়ল যুবতী বৃন্দ গুরুজনায়তি কহয়ে মন্দ জগদানন্দ সরস বিরস রতিপতি রসপতি রসরাজে। এবার শাড়ি আর সুখকে জাগাতে বলছে, সুখ শাড়ি জাগাচ্ছে। রাই জাগো বলে সুখ শাড়ি ডাকে, রাই যাবো বলে সুখ শাড়ি ডাকে। কত নিদ্রা গ্রহে কালো মানিকের কোলে, কত নিদ্রা যাহে কালো মানিকের কোলে। অরুণ উদয় হেরি প্রাণ কাঁপে ডরে, অরুণ উদয় হেরে প্রাণে কাঁপে ডরে। কত নিদ্রা যাও হে তুমি কালো মানিকের কোলে, কত নিদ্রা যাহে কালো মানিকের কোলে। আর ঘুমায়ে থেকো না হে নয়ন ঘুমায়ে থেকো না হে। অরুণ উদয় হলো আর ঘুমায়ে থেকো না হে। অরুণ উদয় হলো জাগো রাধা রানী, অরুণ উদয় হলো। অরুণ উদয় হলো। নয়ন ঘুমায়ে থেকো না হে। রাধারানীকে আমার জাগাচ্ছে, রাধারানীর ঘুম ভাঙছে না। সঙ্গে সঙ্গে সুখ বলছে শাড়ি, জীবাত্মার কাছে পরমাত্মার যদি নাম শোনানো যায়
তাহলে জীবাত্মার ঘুম ভেঙে যায়। রাধারানী কানের কাছে কৃষ্ণ নাম করলেন আর জাগিয়া সে বিন আহা রাধারানী আমার জেগে উঠলেন। যখনই কৃষ্ণ নাম শুনিয়েছে রাই ধ্বনি আমার জাগিল রে, ধনী আমার জাগিল রে, কৃষ্ণ নাম শ্রবণ করে ধ্বনি আমার জাগিল রে। কৃষ্ণ নাম শ্রবণ করে আনন্দ আর ধরে না রে, শ্রবণ করে ওরে আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ নাম শ্রবণ করে রাই ধনী আমার জাগিল রে। রাধারানী জেগে দেখছেন পাশে গোবিন্দ ঘুমিয়ে। উঠিয়া সে বিনোদিনী এরি শেষ রজনী, উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী, পদ চাপি বধুরে জাগাই বিনোদিনী, পদ চাপি মধুরে জাগায় বিনোদিনী প্রভাব জানিয়া ধ্বনি মনেতে সংকেত জানি, পদ জানিয়া ধরি মনেতে সংকিত ধ্বনি পদ চাপি বধুরে জাগাই। আহা পদ চাপি বধুরে জাগায়। গোয়ালিনীর কঠিন করে পদ চেপে আজ প্রাণ গোবিন্দকে জাগালেন। আহা প্রাণ গোবিন্দ প্রাণবধূ আমার জেগে উঠিল, মধু আমার জেগে উঠিল প্রাণবধূ আমার জেগে উঠিল, মধু আমার জেগে উঠিল মদন ভোরে হরি বলো আমার জেগে উঠিল। এবার বদন ভরে হরি বলো, কৃষ্ণ 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 বলে বদন ভরে হরি বলো কৃষ্ণ 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 বলো, মদন ভরে হরি বলো প্রাণ বধূ আমার জেগে উঠিল। প্রাণবধূ জাগলেন। এবার বিদায়ের পালা। প্রাণ রাধারানী প্রাণবধূকে সাজালেন, সেবা দিলেন। গোবিন্দ বলছে যে আজ আমিও রাধারানীকে সাজাবো, কারণ তিনি জানতেন বৃন্দাবনে এই শেষ লীলা। সাজাবার সামগ্রী নিয়ে আসা হলো। আজ প্রাণ গোবিন্দই আমার রাধারানীকে সাজাচ্ছে। কেশবিন্যাস করলেন, ললাটে অলকা তিলকা দিলেন, তারপরে দিলেন সিঁদুরের বিন্দু, চরণখানি উরুর ওপর তুলে চরণের ধারে ধারে আলতা পরাচ্ছে আর বলছে ওগো রাধে তোমার চরণের ধারে 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 রইলা, তোমার চরণের ধারে 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 রইলা, আমার চরণ ছাড়া করোনা যাই, চরণের ধারে 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 রইলা, চরণ ছাড়া করুণা রায় ওগো প্রেমময়ী বিনোদিনী রায়, ছাড়া করুণা ও রায় প্রেমময়ী বিনোদিনী রায়, চরণ ছাড়া করুণা ও রায় প্রেমময়ী বিনোদিনী রায়, ধারে 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 রইলা প্রাণ গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে যখন রাধারানী সখী সঙ্গে চলে যাচ্ছে, হঠাৎ রাধারানী শুনলেন কে যেন হারাই 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 বলে কাঁদছেন। বলে সখীরে সখীরে এই বৃন্দাবনের মাঝে আমার নাম ধরে কে কাঁদে? আমার বধূ ছাড়া এইভাবে আমার নাম ধরে কাঁদার তো কেউ নেই। শোন শোন সখী, আজ আমি আর ঘরে ফিরবো না। আমি আমার বধূকে কাঁদিয়ে কখনো ঘরে ফিরে যাব না। তোরা যদি যেতে চাস তাহলে তোরা চলে যা, আর আমার দারুণ শাশুড়ি ননদীকে বলে দে আজ থেকে যা রাধা তারই হলো, রাধা আর ঘরে ফিরে যাবে না। রাধা রানী আমার ছুটে এলেন কুঞ্জের মধ্যে। রাধা রানীর তপ্ত কাঞ্চন অঙ্গের গৌরাঙ্গের ছটায় সারা কুঞ্জ বন হলো গৌর বর্ণ, কালো কোকিল হলো গৌর, কালো তমাল হলো গৌর, আর আমার গোবিন্দ তিনি জনমের কালো ঘুচিয়ে হলো গৌর ভেলো ভোর। হেলো ভো, তাই আজকে বলছে ওগো রাধে তুমি আমাকে কালো থেকে গৌর করে দিলে, আগত কলিযুগে আমি এই রূপ নিয়ে গৌর হয়ে যাব নদিয়া নবদ্বীপের মাঝে। তাই আজকে রাধারানী বলছে বধূ
আর আমি তোমায় ছেড়ে যাব না। আজ থেকে তোমার রাধা তোমারই হলো। রাধা কৃষ্ণ মিলে গৌর হয়ে আজ নদিয়া নবদ্বীপের মাঝে বিরাজ করছে। নিতাই গৌর হরি বল। ভোগারতি কীর্তন আপনারা আস্বাদন করুন। আবার বিকেল 5টায় একটা ভগবানের নতুন লীলা নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আশীর্বাদ করবেন। আসুন একটা ভজন করতে করতে। আমার গৌরে লোরে এই সোনা নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। ও সে গৌরে লরে আমাদের নিতাই এলো রে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি